ফজরের নামাজের পরে এই গোপন তসবিহ যারাই পড়েছে, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সবাইকে গায়েবী ধন সম্পদ দান করেছেন। এই আমলটি অনেক গোপন একটি আমল, আর আজ পর্যন্ত যারাই এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করেছে, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সবাইকে ধনী বানিয়ে দিয়েছেন। মাত্র এক তসবির এই আমলটি 100 বার করলে আপনি যে ফজিলত পাবেন, যে বরকত পাবেন, সেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। আপনারা যদি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ ভরসার সাথে এই ফজিলতপূর্ণ আমলটি ফজরের নামাজের পরে করেন, আপনি বিশ্বাস করুন, আপনি আমলটি করতে দেরি করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে দেরি হবে না। আর আজ পর্যন্ত যারাই এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করেছে, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সবাইকে গায়েবী ধন সম্পদ দান করেছেন। আমি এই আমলটি নিজেই করেছি এবং এই আমলটি আমার করা একটি পরীক্ষিত আমল। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটি অবশ্যই করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আপনি যখনই এই আমলটি করা শুরু করে দেবেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং এত দ্রুত আপনাকে ধন সম্পদ দান করবেন, সেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি। আজকের এই আমলটি অনেক সহজ একটি আমল। এই আমলটি করতে আপনাদের খুব একটা সময় লাগবে না। আমি আজকে আপনাদের জন্য ফজরের নামাজের পরে যে আমলটি নিয়ে এসেছি, এই আমলটি আপনাকে তো ধনী করে দেবেই, সেই সাথে এই আমলটি আপনার বাসায় এত বেশি বরকত নিয়ে আসবে, যেটা আপনি কোনোদিন চিন্তাও করে দেখেননি। আর তাই আজকের এই বিশেষ আমলটি আপনাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আপনারা যখন এই আমলটি করবেন, তখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আপনাদের জন্য রিজিক নিয়ে আসবে। আপনারা যখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত লাভের জন্য এই আমলটি শুধুমাত্র একদিন করবেন, এরপরেই আপনারা নিজেই লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে কিভাবে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই আমলটি করার পরে আপনারা নিজে থেকেই এই আমলের ফলাফল বুঝতে পারবেন এবং এই আমলটি একদিন করার মাধ্যমে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ফেরেশতারা আপনাদের জন্য এত বেশি ধন সম্পদ এবং এত রিজিক নিয়ে আসবে, আপনি যেদিকে তাকাবেন, যেখানেই হাত দেবেন, সেখান থেকেই শুধু ধন সম্পদ লাভ করতে পারবেন। আপনি যে কাজই করতে যাবেন, সেখান থেকেই সফলতা পাবেন এবং আপনার জীবন ধন সম্পদ টাকা পয়সায় পরিপূর্ণ হয়ে যাবে। এই ফজিলতপূর্ণ আমলটি করার জন্য শুধুমাত্র একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি অনেক বেশি সহজ। শর্তটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন, তখন অবশ্যই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এবং সম্পূর্ণ মনোযোগ এর সাথে আমলটি করবেন। এরপরে আপনারা যদি আল্লাহর কাছে 100 কোটি টাকা চান কিংবা 1 লক্ষ টাকা চান, যত টাকাই চান না কেন, আপনি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যত টাকাই চাইবেন, চাওয়ার মতো চাইতে পারলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন এবং এই আমলটি করার কারণেই আপনার জীবনে যত পরিবর্তন আসবে, প্রতিটি পরিবর্তন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে হবে। তবে আপনারা যখন এই আমলটি একদিনের জন্য করবেন, তখন এই আমলটির ব্যাপারে কাউকে বলা যাবে না। অর্থাৎ আপনি যে একদিন ফজরের নামাজের পর এই আমলটি করবেন, এই একদিন আপনি এই আমলের ব্যাপারে কাউকে কোনো কিছু বলতে পারবেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে বেশি সমস্যার কারণ হচ্ছে নামাজ না পড়া। কেননা আমরা ঠিকঠাকভাবে সময় মতো মহান আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করছি না, এবং আরো একটি সমস্যা হচ্ছে আমরা হালালভাবে উপার্জন করার চেষ্টা করছি না। কিন্তু আমরা যখন প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মহান হুকুম নামাজ আদায় করব এবং হালাল পথে উপার্জন করার চেষ্টা করব, তখন নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের জীবনে কোনো কিছুর কোনো কমতি থাকবে না। আর তাই আমি আপনাদেরকে বলবো,
আমি আপনাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলটি নিয়ে এসেছি, এই আমলটি যদিও আপনাকে ধন সম্পদ টাকা পয়সা এনে দিতে পারে, কিন্তু এই আমলটি শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি নিয়মিত নামাজ আদায় করবেন এবং হালাল পথে উপার্জন এর চেষ্টা করবেন। আর যখন আপনি নিয়মিত নামাজ আদায় করে হালাল পথে উপার্জন করার চেষ্টা করবেন, তখন এই আমলটি আপনাকে এমনভাবে ধন সম্পদ টাকা পয়সা এনে দেবে, আপনি যেখানেই হাত দেবেন সেখান থেকে লাভবান হবেন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কারো কাছে চাওয়ার আগে অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত, কেননা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আমরা যদি চাওয়ার মতো ওনার কাছে চাইতে পারি, তাহলে তিনি আমাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না। এখন আমি আপনাদেরকে আমলটির ব্যাপারে বলবো। আমি আপনাদেরকে আমলটি যেভাবে করতে বলবো, আপনারা ঠিক সেভাবেই এই আমলটি করবেন। আপনারা সবার প্রথমে সহি শুদ্ধভাবে ফজরের নামাজ আদায় করে নেবেন এবং সহি শুদ্ধভাবে ফজরের নামাজ আদায় করার পরে জায়নামাজে বসে থাকা অবস্থায় 3 বার বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি 3 বার পড়ার পরে বিসমিল্লাহর সাথে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনারা 11 বার সূরা কাউসার পাঠ করবেন, তবে অবশ্যই প্রতিবার বিসমিল্লাহর সাথে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপরে মাত্র 33 বার মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া মাজিদও পাঠ করবেন এবং এরপরে আপনারা 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহ তাআলার দ্বিতীয় আরেকটি পবিত্র নাম ইয়া লাতিফু 33 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার আরেকটি পবিত্র নাম ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করবেন। এরপরে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া মুক্তাদিরু 33 বার পাঠ করবেন। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাসের সাথে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এই ফজিলতপূর্ণ আমলটি ফজরের নামাজের পরে করতে পারেন এবং এই আমলটি করার পরে যদি আমলটি সবার কাছ থেকে গোপন রাখতে পারেন, তাহলে আপনি এত দ্রুত ফলাফল পাবেন, আপনি এত দ্রুত ধনী হবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তবে অবশ্যই আমলটি করা শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে চাওয়ার মতো করে চাইতে হবে। আর আপনি যদি চাওয়ার মতো করে চাইতে পারেন, তাহলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে। সেই সাথে সাথে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করার তৌফিক দান করুন। আমিন।